হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা। ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ বাংলা। তো আজকের ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি। তো আজকে আমরা যেটা করব যে আমাদের যে গোল্ডের চার্ট রয়েছে, অর্থাৎ আমাদের স্পট ট্রেডিংয়ের যেখানে আমাদের কমিউনিটির ভিতরে যে গোল্ড সেগমেন্টটি রয়েছে, সেই গোল্ড সেগমেন্টটির আমরা আজকে চার্ট অ্যানালাইসিস করব। তো আজকে আমরা কিভাবে চার্ট অ্যানালাইসিস করতে হয় স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এমন চার্ট রিডিংয়ের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে লেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর চার্ট রিডিং, অর্থাৎ চার্ট রিডিং কীভাবে করতে হয়। তো প্রথমে দেখো, এটা আমরা ট্রেডিং ভিউয়ের একটা টার্মিনাল খুলে নিয়েছি। তোমাদের ট্রেডিং ভিউটা সবথেকে ভালো চার্ট অ্যান্ড ক্লিন চার্ট এবং সবথেকে বেশি টুলস তোমরা ট্রেডিং ভিউতেই পেয়ে থাকবে। তো প্রথম কথা হচ্ছে যে চার্ট রিডিং করতে হলে পারে আমাদের যে টাইম ফ্রেম আছে সেটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ করব, অর্থাৎ উপর থেকে নিচে আসব। দেখো এখানে যদি আমি টাইম ফ্রেমের এখানে যাই, তো এখানে দেখো আমাদের মিনিট 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে। তো আমি প্রথমে 1 ডে টাইম ফ্রেম থেকে আমি চার্ট রিডিং শুরু করছি, অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচ, ওপর থেকে নিচে আসবো। তো প্রথমে দেখো আমরা যদি প্রিভিয়াস চার্টটা লক্ষ্য করি তাহলে দেখো এখানে প্রাইস একটা রেঞ্জের ভিতরে ফেসে রয়েছে, অর্থাৎ প্রাইস আপ অ্যান্ড ডাউন। এটাকে আমরা বলেছি কি ট্রেডিং বলা হয়, এটাকে রিভার্সাল ট্রেডিং বলা হয়, অর্থাৎ সাপোর্টে বাই অ্যান্ড রেজিস্ট্যান্সে সেল। তো এখানে আমরা একটা হরাইজেন্টাল রে নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই জায়গাটাতে একটা আমাদের ভালো সাপোর্ট রয়েছে। তো এই জায়গাতে প্রাইস বারে বারে আসছে এবং বারে বারে এই জায়গা থেকে পুল ব্যাক করছে। তো এই জায়গাটার আমরা একটু বোল্ড করে নিই। ওকে, তো দেখো এই জায়গা থেকে প্রাইস আমাদের বারে বারে আপ অ্যান্ড ডাউন হচ্ছে এই পজিশনটা থেকে, যে জায়গায় আমি একটা ব্ল্যাক কালারের সাপোর্ট ড্র করেছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আবার ওপর থেকে দেখো, ওপর থেকে আবার একটা রেজিস্ট্যান্স রয়েছে যেখান থেকে প্রাইস অলওয়েজ নিচেই নামার চেষ্টা করছে। ওকে, তো এই দুটো বিষয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এটাকেই বলা হয়ে থাকে রিভার্সাল ট্রেডিং, অর্থাৎ সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্সে সেল। এটাকে যদি আমি একটা পাত লাইন দ্বারা ড্র করি তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। এই দেখো প্রাইস ওপরে গেল, রেজিস্ট্যান্স নিল, আবার সাপোর্ট আসলে সাপোর্ট থেকে আবার প্রাইস পুল ব্যাক করে আবার রেজিস্ট্যান্সে গেল, আবার রেজিস্ট্যান্স থেকে প্রাইস নিচেই নামলো, আবার সাপোর্ট থেকে প্রাইস ওপরে উঠলো, আবার নিচেই নামছে। এই যে এরকমভাবে যে ট্রেডিংটা হচ্ছে দেখো একটা রেঞ্জের ভিতরে ফেসে আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিতরে। তো এই ট্রেডিংটাকে বলা হয়ে থাকে আমাদের রিভার্সাল ট্রেডিং, যেখানে আমরা সাপোর্টে বাই করে থাকি এবং রেজিস্ট্যান্সে সেল করে থাকি। তো এইগুলো বোঝবার জন্য আমাদের দীর্ঘদিন চার্ট অ্যানালাইসিস করতে হবে, মিনিমাম 2 বছরের ব্যাক টেস্টও আমাদের করতে হবে এবং আমাদের 2 মাসের ফরওয়ার্ড টেস্ট করতে হবে। তারপরেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে চার্ট অ্যানালাইসিস হয়, প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করে এবং প্রাইসের মোমেন্টাম কী বলতে যাচ্ছে, প্রাইসের মুভমেন্ট কী বলতে যাচ্ছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে। তার সঙ্গে আমার ভিডিওর চার্ট অ্যানালাইসিসগুলো দেখতে থাকো, তো আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। তো আজকে আমরা বলেছি যে কোনো চার্ট অ্যানালাইসিস করতে হলে পারে, সেটা গোল্ডের চার্ট হোক, সেটা কোনো স্টকসের চার্ট হোক, বা পৃথিবীর যেখানকারই প্রাইস অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিসের ভেতরে যে চার্ট অ্যানালাইসিস, সেটা যদি করতে হয় তো তোমাদের সেটা করতে হবে যে টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ আমাদের হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেমে আসতে হবে। তো দেখো আমি এখানে আওয়ারলি অর্থাৎ ডেইলি চার্টটা অ্যানালাইসিস করলাম, যে ওপরে একটা আমরা রেজিস্ট্যান্স, নিচে একটা সাপোর্ট পেলাম। তো আমাদের রিসেন্ট চার্ট সবসময় রিসেন্ট চার্ট যেটা অ্যানালাইসিস করতে হবে। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই রেঞ্জটাতে প্রাইস বারে বারে রেজিস্ট্যান্স নিচ্ছে। কোন রেঞ্জটাতে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো বন্ধুরা, এই রেঞ্জটাতে বারে বারে প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে। তো এটার আমি পিক্সেলটা একটু লো করে নেব, 2 পিক্সেল করে নিলাম এবং এর কালারটা আমি একটু চেঞ্জ করে নিলাম। তো দেখো এই যে আমি যে জায়গায় একটা গ্রিন লাইন টেনেছি, এই জায়গায় একটা দেখো রেজিস্ট্যান্স রয়েছে। তো এটা যদি আমি লোয়ার টাইম ফ্রেমে যাই তো আরও রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝতে পারবো। সো চলো আমরা এখন 1 ডে থেকে 4 আওয়ারে শিফট হই। তো আমরা 4 আওয়ারে আসলাম। দেখো বন্ধুরা, 4 আওয়ারে যখনই আমরা আসলাম তখন আমরা যে গ্রিন লাইনটা যেটা ড্র করেছিলাম সেটা এবারে যে একটা আমাদের ভালো একটা রেজিস্ট্যান্স এবং সেটা একটা ভালো একটা সাপ্লাই জোন, সেটা আমরা বুঝতে পারছি। দেখো প্রায় বন্ধুরা, এখান থেকে প্রাইস নিচের ব্ল্যাক লাইন থেকে দেখো আমি পাত লাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে সাপোর্ট থেকে প্রাইস গ্রিন লাইনে উঠলো, গ্রিন লাইনে ওঠার পরে দেখো আবার প্রাইস এই জায়গা থেকে রেজিস্ট করলো, আবার দেখো প্রাইস এই যে গ্রিন লাইনে উঠলো, গ্রিন লাইনে উঠে আমাদের আবার এখানে আপার রেজিস্ট্যান্সে সাপোর্ট নিয়ে আবার দেখো প্রাইস এই জায়গায় একটু হ্যাপাজার্ট মুভমেন্ট করে, এই জায়গাটায় হ্যাপাজার্ট মুভমেন্ট করেছে, এই জায়গাটায় হ্যাপাজার্ট মুভমেন্ট করে আমাদের আবার গ্রিন লাইন থেকে আবার নামা শুরু হয়েছে। ওকে বন্ধুরা, তো গ্রিন লাইনটাকেও আমাদের একটা মেজর রেজিস্ট্যান্স বলতে পারি। কিন্তু আমাদের এই জায়গায় যে মেজর রেজিস্ট্যান্স সেটি হলো কিন্তু আপার ব্ল্যাক লাইন, অর্থাৎ ওপরের ব্ল্যাক লাইনটা হলো কিন্তু আমাদের একটা মেজর
রেজিস্ট্যান্স এবং আমাদের যে গ্রিন লাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের আপার রেজিস্ট্যান্সের নিচে যে গ্রিন লাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের একটা মাইনর রেজিস্ট্যান্স বলতে পারি। তো মাইনর রেজিস্ট্যান্স কী, মেজর রেজিস্ট্যান্স কী, এইগুলো আমরা যখন ইন ডিটেলস টেকনিক্যাল অ্যানালাইসিসে আসবো তখন আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখন যদি এই প্রাইসের মুভমেন্টটা আমরা দেখি তো আমরা বুঝতে পারছি যে নিচে থেকে প্রাইস বারে বারে সাপোর্ট নিচ্ছে এবং ওপর থেকে প্রাইস বারে বারে রেজিস্ট্যান্স নিচ্ছে। তো এই যে ট্রেডটা হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে আমাদের রিভার্সাল ট্রেড, অর্থাৎ সাপোর্টে বাই রেজিস্ট্যান্সে সেল। তো এবারে আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে যাবো এবং আমি বলেছি সবসময় রিসেন্ট যে প্রাইসের অ্যাকশান, অর্থাৎ রিসেন্ট প্রাইস কী করছে সেই অ্যানালাইসিসটা করতে হবে। তো রিসেন্ট প্রাইস দেখো আমরা যদি এখানে একটু জুম ইন করি তাহলে পরে বুঝতে পারছি যে আমরা 24 তারিখ থেকে আমরা 26 তারিখ পর্যন্ত যে প্রাইস রয়েছে এই প্রাইসের মুভমেন্টটা যদি আমরা দেখি তাহলে পরে কেমন মুভমেন্ট আসছে প্রাইসটার মুভমেন্টটা দেখো যে এই জায়গা থেকে এই যে আমি যে জায়গাতে ড্র করছি এই জায়গা থেকে প্রাইস একটা আপার ডিরেকশানে মুভ নিল এবং যেহেতু আমাদের গ্রিন এরিয়াতে আমাদের স্মার্ট মানি বসে আছে তো এই জায়গা থেকে একটু পুল ব্যাক নিল, যেটাকে তোমরা রিট্রেসও বলতে পারো। দিয়ে এখান থেকে প্রাইস আবার আপার ডিরেকশানে গেল, কিন্তু আপার ডিরেকশানে গিয়ে প্রাইস সাস্টেন করতে পারলো না। প্রাইস সাস্টেন না করার কারণ কি, ওপরে আমাদের একটা ভালো স্মার্ট মানি বসে আছে এবং ওখানে আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স আছে এবং প্রাইস আবার নিচে গেল। নিচে গিয়ে এবারে দেখো আমাদের লোয়ার হাই বানিয়ে আমাদের আবার লোয়ার লো বানিয়ে লোয়ার হাইতে গেল প্রাইস, গিয়ে আবার এই জায়গা থেকে প্রাইস নামা শুরু করেছে। অর্থাৎ এই জায়গায় দেখো লোয়ার লো থেকে লোয়ার হাইতে, অর্থাৎ এখানে একটা ডাউন ট্রেন্ডের পুলব্যাক নিল, ডাউন ট্রেন্ডের একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার প্রাইস নামা শুরু করছে। কিন্তু আমরা এখানে একটা যে গ্রিন লাইনটা টেনেছিলাম ডেইলি ফ্রেমে সেই গ্রিন লাইনটাকে এখানে রেসপেক্ট করছে, অর্থাৎ প্রাইস এই জায়গা থেকে আবার আপার ডিরেকশানে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই আপার ডিরেকশানে কতটা যাবে এবং এখান থেকে কি ডাউন ট্রেন্ডে আসতে পারে সেটা বোঝার জন্য আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো এখান থেকে আমি ফিবোনাচি রিট্রেসমেন্টটা নিয়ে নিলাম টুলসের সেকশন থেকে। দেখো এই দেখো ফিব রিট্রেসমেন্ট। তো ফিব রিট্রেসমেন্ট টানার যে উপায় বা টানার যে পদ্ধতি সেটা হলো ডাউন ট্রেন্ডে হলে টপ টু ডাউন আর আপ ট্রেন্ডে হলে ডাউন টু টপ। দেখো আমি এখানে টপ টু ডাউন এখানে ফিবোনাচি রিট্রেসমেন্টটা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে দেখো প্রাইস আমাদের ঠিক 50%-এর রিট্রেসমেন্ট, অর্থাৎ 0.5-এর লেভেল থেকে দেখো প্রাইস আবার রিজেকশান নেওয়া শুরু করেছে। যদি আমাদের প্রাইস এই যে 0.5-এর লেভেল থেকে এই যে 0.5-এর যে লেভেলটি রয়েছে এই 0.5-এর লেভেলের উপরে যদি গিয়ে সাস্টেন করে তাহলে পরে আমরা এখানে বাই ট্রেড করবো। আর যদি এখান থেকে আমাদের 0.5 বা 618 এর নিচে থেকে যদি আমাদের কোনো একটা রিভার্সাল ক্যান্ডেল দেখতে পাই, অর্থাৎ আমরা যদি এখানে একটা ভালো রেড ক্যান্ডেল দেখতে পাই যেটাকে আমাদের ডাউন ট্রেন্ডের একটা ইন্ডিকেশান দেবে, তাহলে পরে আমরা এই জায়গা থেকে কিন্তু একটা ডাউনের দিকে পজিশন বসাতে পারি। তো আমাদের নেক্সট ডে যেদিন মার্কেট ওপেন হবে, অর্থাৎ আমাদের নেক্সট মন্ডেতে যে মার্কেট ওপেন হবে তখনই আমরা এটা দেখতে পাবো। তো দেখো আমি যে এখানে একটা গ্রিন লাইন ড্র করেছি এই গ্রিন লাইনটার উপরে যদি প্রাইস গিয়ে সাস্টেন করে যায় তাহলে পরে কিন্তু আমি ওপরের দিকে ট্রেড করবার চিন্তাভাবনা নেব, এবং যদি এখান থেকে প্রাইস ডাউন ট্রেন্ডে একটা রিভার্সাল ক্যান্ডেল দেখায় তাহলে কিন্তু আমি প্রাইস আবার একটা ডাউন দিকে ট্রেড নেওয়ার একটা চিন্তাভাবনা নেব। তো দেখো এখানে আমাদের ডাউ থিওরি অনুযায়ী অলওয়েজ প্রাইস লোয়ার লো লোয়ার হাই বানাচ্ছে। তো এখনও পর্যন্ত আমাদের ডাউ থিওরি অনুযায়ী র্যালি রিট্রেসমেন্ট চলছে। তো আমরা এখানে ডাউন ট্রেন্ডে আপে ট্রেড নেওয়ার যে ভুলটা সেটা করব না। অলওয়েজ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। দেখো এখানে প্রাইস আসলো, এখানে লোয়ার লো বানালো, আবার লোয়ার হাই বানালো, আবার নিচে নামলো, এখানে লোয়ার লো বানাতে যাচ্ছে, আবার এখানে একটা লোয়ার হাই বানাবে, নেমিয়ে প্রাইস আবার আগের রেজিস্ট্যান্সে আমাদের আগের সাপোর্টে আসার চেষ্টা করবে। এবং আমরা ডাউন ট্রেন্ডে আমরা কখনোই আপের দিকে ট্রেড নেব না, কারণ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। তো আশা করি আজকের ভিডিওটা কীভাবে আমরা চার্ট অ্যানালাইসিস করতে পারি স্টেপ বাই স্টেপ বেসিকটা আমরা তোমাদেরকে বললাম। এটা জাস্ট প্রাইসের অ্যানালাইসিস, এবং আমাদের যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব সেখানে আমাদের 7খানা স্টেপ রয়েছে, যেমন হচ্ছে প্রথমে প্রাইস, তারপরে প্যাটার্ন, তারপরে ভলিউম, তারপরে মোমেন্টাম, তারপরে ভোলাটিলিটি, টাইমস অ্যান্ড সেন্টিমেন্ট। এই 7খানা প্যাটার্ন, এই 7খানা স্টেপস অ্যানালাইসিস করবার পরেই কিন্তু আমরা একটা ট্রেড নিতে পারি। এখানে জাস্ট আমরা প্যাটার্ন এবং প্রাইসের অ্যানালাইসিসটা করলাম, এখনও কিন্তু আমরা মোমেন্টাম ভলিউমের অ্যানালাইসিসটা করিনি। তো আগে আমি এই থিওরি ক্লাসগুলো কমপ্লিট করব, তারপরে আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো শেখাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও পেতে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ইন ডেপথ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেল লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।